আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মির্জা ফখরুল সাহেবকে বলছি, স্যার আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই। হাসিনা ছাত্রদের মুখে আন্দোলনে সে ভারতে আছে, সে পালায় নাই। কিন্তু আপনারা, আপনার নেতাকর্মীরা, আপনার সহ, ঠিক আছে, আপনাদের নেতৃত্বে সারা বাংলাদেশে এই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তারপর আপনি কেমন তারা বলেন যে এটার সাথে ছাত্রদল জড়িত না, এটার সাথে যুবদল জড়িত না, এটার সাথে বিএনপি জড়িত না। বরিশালে কেন্দ্রীয় নেত্রী শিরিনের নেতৃত্বে আপনার 2টা বাস স্ট্যান্ড, মানুষের কেরা করা সম্পত্তি, পুষ্কুনির মাছ, খেওয়াঘাট সহ যা বরিশালে আছে সবই তো বিএনপি দখল এনেছে। তাই আপনারা যে চাঁদাবাজ, এটা তো প্রমাণ হয়ে গেছে সারা বাংলাদেশেই। তো আপনি কতটা প্রমাণ দেখবেন স্যার? আপনারা যে ক্ষমতা আসবেন, আপনারা 100% শিওর হয়ে গেছেন যে ইউনূস সাহেব কালকে নির্বাচন দেবে। আপনাদের কর্মীরা তো সেভাবেই কার্যকলাপ করতেছে। তারেক জিয়া সাহেব মুখে যে অ্যাডভাইস দিতে আছে, ভালো কথা, সে আগের সে অনেক সংশোধন হয়েছে, এটা ভালো কথা। কিন্তু আপনাদের কর্মীরা শেখ হাসিনাকে নিয়ে যে বাজে মন্তব্য করে, আমাদের মুখে খালেদা জিয়াকে নিয়ে সে বাজে মন্তব্য করা সম্ভব না। কারণ খালেদা জিয়া আমাদের মায়ের মতো, আমার মায়ের বয়সে সে বয়স্ক মহিলা, এবং তাকে 2 কোটি টাকার বান্নে আওয়ামী লীগ সরকার সাজা দিয়েছে। এটা আমি আগেও আওয়ামী লীগ ক্ষমতা থাকতে নিন্দা জানাই, এখনও নিন্দা জানাচ্ছি। কিন্তু আপনাদের কিছু কর্মীরা এত উৎসাহিত যে শেখ হাসিনার পরিবারকে 1000বার বকা না দিলে তাদের ঘুম হয় না, চাঁদাবাজি লুটতরাজ না করলে ঘুম হয় না। বরিশালে এক বিএনপির কর্মী, সে কোনো পোস্ট পজিশন নাই, সে আমার মামাকে, আমার মামা করে বিএনপি, কিন্তু আমার মামাকে সে থাপ্পড় মারেছে, ঠিক আছে। অতএব ওই বিএনপির কর্মীর কাছে আমার মামা তার বাবার চেয়েও সিনিয়র। তা বিএনপির যদি কর্মকাণ্ড এভাবে হয়, এটা কি দেশবাসী জানে না? এটা কি দেশবাসী দেখে না? এত তো স্যার আপনাদের গুডউইল নষ্ট হবে, বাড়বে না। আপনারা যে ধরে নিয়েছেন 100% ক্ষমতা আসবেন, এটা এত সকালে ভাবার কিছু নাই বা ধরার কিছু নাই। ইউনূস সরকার 3 বছর ক্ষমতা থাকতে পারে। এমনও হতে পারে যে এমন একদিন আসতে পারে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে আপনারা আবার আন্দোলন করা লাগতে পারে। তা আপনাদের এই সন্ত্রাস কার্যকলাপ আপনারা থামান, এখনো সময় আছে। এটা মনে করেন না যে ইউনূস সাহেব 2 মাসে নির্বাচন দেবে আর আপনারা ক্ষমতা আসবেন, এটা ভুল স্যার। আমি তারেক ভাইকেও বলবো, তারেক ভাই, আপনার সন্ত্রাসী, আপনার দলের সন্ত্রাসী বাহিনী সারা বাংলাদেশকে লুটতরাজের রাজত্ব কায়েম করেছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যে তাদের দখলে না নিছে। কিছু কিছু কর্মীরা আছে যারা মনে করেন শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করে। আমরা কিন্তু আপনার মা আমাদের মায়ের চেয়েও বড়, বয়সে বড়। আমরা তার সম্মান শ্রদ্ধা করি, এবং তাকে যে আমাদের সরকার 2 কোটি টাকার পানে সাজা দিয়েছে, আমরা আমাদের সরকারকে নিন্দা জানাচ্ছি, এর আগেও জানাচ্ছি, ক্ষমতা থাকতেও জানাচ্ছি। আমি প্রতিবাদ করেছি, এ কারণে আমি আওয়ামী লীগের কিছু কর্মীদের কালারিংও হয়েছি। কিন্তু আপনারা 21শে আগস্টে হামলা করলেন, 10 টাকা অস্ত্র আনলেন, বারবার শেখ হাসিনাকে হামলা করলেন। আপনাদের তারপর অন্তরে আল্লাহ পাক শান্তি দেয় নাই। শেখ হাসিনাকে হত্যা করাই আপনাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু তারেক ভাই, এখন এসব বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসুন। আপনাদের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের স্মৃতি যে আপনারা এবং সাধারণ জনগণ যেন বুকে লালন করতে পারে, আমরা যেন ধরে রাখতে পারি। বঙ্গবন্ধু আমাদের একার না, সারা বাংলাদেশের মানুষের। সব দলেরই সংশোধন হওয়া উচিত। কিন্তু আপনাদের কর্মী বাহিনী সারা বাংলাদেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, এতে আপনাদের ভোট কমে, তারেক ভাই, ভোট বাড়ে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ।